নমস্কার, আমি মোনালিসা ফিরে এসেছি আপনাদের মনে রাঙিনা নিয়ে। আমার সঙ্গে আছেন মিস্টার গুণজিৎ মৈত্র। নমস্কার স্যার। নমস্কার। স্যার, আমার আজকের প্রশ্নটা হচ্ছে, কিছু কিছু মানুষের এরকম হয় যে তার মনে হয় যে আমার আড়ালে কিছু একটা ঘটছে, সেটা সম্বন্ধে আমি জানি না, কিন্তু সেই ব্যাপারটা সম্বন্ধে আমি কিন্তু খুব কনসার্ন। এইরকম জিনিসটা হওয়ার পরে মনে একটা উদ্বেগের সৃষ্টি হয়। এটাকে স্যার কি বলে, বা এটাকে কিভাবে দূর করা যেতে পারে, সেটা যদি স্যার একটু বলেন। আমরা একটা কবিতায় যাই, সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতাটার নাম হলো নীরাকে দেখে। আমার দূরত্ব সহ্য হয় না, নীরা ঝড়ের রাত্রির মতো কাছে এসো। যেমন নদীর গর্ভে গুমড়ে ওঠে নিদাঘের তোপ, প্রতিটি শিমুল বৃক্ষ সর্বাঙ্গে আগুন মেখে যেমন অস্থির, আমি প্রতীক্ষায় আছি। বৃষ্টির চাদর গায়ে, হালকা পায়ে, দিকবধূর মতো তুমি এই দরদালানে একটু বসো। মুখের একদিকে আলো, অন্যদিকে বিচ্ছুরিত উচ্ছ্বাসিত কালো। ভুরুতে কিসের রেণু, নরম আঙুলে কোন অধরার লীলা। ওরে, তোকে ভালো করে দেখি, কিছুই তো হলো না দেখা। সামান্য জীবনে নির্লজ্জ শরীরবাদী এই লোকটা এখনো তোমায় ছোঁয়নি স্থানুর শিকরে। দেখো তার হাতে হাঁসের পালকে লেখা বসন্ত প্রবাস। কবিতার নাম নীরাকে দেখে। যে প্রশ্নটি ম্যাডাম করলেন, এটি একটি মনস্তাত্ত্বিক কাউন্সেলিংয়ের সময় কয়েকটা সেশন জুড়ে এই ঘটনাটা ঘটেছিল। উনি শুধু বিষয়টাকে টাচ করে আপনাদের বললেন। বিষয়টা হলো এই যে আমারই আড়ালে আমার ভাবনা কোথায় যেন মস্তিষ্ক থেকে লোপাট বা চুরি হয়ে যাচ্ছে, আমি জানতেও পারছি না। এই যে ভাবনাটা, এই ভাবনাটা কোনো মানুষ যদি যে কোনো মানুষকে বলে, তাহলে ভাববে নিশ্চয়ই এর মাথা গেছে গন্ডগোলে, অর্থাৎ তার মাথাটা নিশ্চয়ই মানসিক সমস্যা এমন জায়গায় এসছে, তাই সে বলছে আমার ভাবনাগুলো কোথায় আমারই অজানা কারণে, অজানা আড়ালে, চুপিসারে চুরি হয়ে যাচ্ছে। এই যে জায়গাটা, এই জায়গাটা যদি বাড়তে থাকে, তখন কিন্তু এটা শুধু ওই উদ্বেগের আস্তরণের পর্দাকে বিদীর্ণ করে চলে যায় স্কিজোফ্রেনিয়া বা সিজোফ্রেনিয়াতে, যেটি সম্পূর্ণরূপে আমরা বলতে পারি সাইকোসিস। কিন্তু যখন প্রশ্নটা আছে একটা উদ্বেগ, একটা উদ্বেলতা, তখন বিষয়টা কিন্তু দাঁড়িয়ে আছে কোথাও আমাদের ওই যে নার্ভাসনেস বলে আমরা যে কথাটা বলি, সেই নার্ভাসনেসের ওঠানামা। অনেকে বলে তোর নার্ভাস ব্রেকডাউন হচ্ছে। কোন কোন পরিস্থিতিতে এই নার্ভাস ব্রেকডাউন হয়? এক নম্বর হচ্ছে, প্রেমিক যদি দেখে প্রেমিকা সঠিক সময় আসছে না, তাহলে নিশ্চয়ই তার কিছু একটা হয়েছে। এই ভাবনাটা অনেকে ভাবে কুডাকা, নিশ্চয়ই কিছু হয়েছে, একটা অস্থিরতার জন্ম হচ্ছে, অস্থিরতা তাকে নিয়ে যাচ্ছে উদ্বেগে। মার ফোন সঠিক সময় এসে পৌঁছাচ্ছে না, কিংবা মা ফোন করছে কিন্তু তার মেয়ে বা ছেলেকে পাচ্ছে না। তারপরে যখন ফোনটা পাওয়া যাচ্ছে, তখন কিন্তু খুব রাগ করে প্রচণ্ড বকা, কারণ সব থেকে সেন্সিটিভ কর্নার, সেখানে কিন্তু প্রচণ্ড বকা। তারপরে ব্যাপারটা ভুলেই যাওয়া হচ্ছে। উদ্বেগ কিন্তু এই প্যারামিটারে। পরীক্ষা দিতে যাচ্ছে কোনো ছাত্র বা ছাত্রী, পরীক্ষা দেওয়ার আগে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, কণ্ঠ আমার রুদ্ধ আজিকে, বাঁশি সঙ্গীত হারা, একটা অমাবস্যার দুঃস্বপ্নের মতো অবস্থা, আমি কিছুই পারবো না। কারণ আগে যতগুলো ইন্টারভিউ দিয়ে গেলাম, আমার অভিজ্ঞতা বলছে আমি কিছুই পারিনি। আসলে প্রত্যেকটাতেই সে পেরেছিল, শুধু ওই পারিনিটা তার মনের মধ্যে ট্রিগার করছিল অ্যামিগডালা, যার কাজ হচ্ছে তোমাকে ভয় পাওয়ানো। সেই অভিজ্ঞতাটাই তখন কি করছে, উদ্বেগের জন্ম দিচ্ছে। আর ওই অতগুলো অচেনা মানুষ, সে অচেনা মানুষের প্রশ্নের সম্মুখীন কি হব, আমি ঢুকবো কি বলে, মে আই কামিং স্যার এটা বলবো, নাকি চুপচাপ দাঁড়িয়ে থাকবো, আমি চেয়ারে গিয়ে বসবো, নাকি যদি আমাকে কিছু না বলা হয়, ঘরে কোনো চেয়ার নেই, তাহলে কি আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাব, নাকি পাশে সরিয়ে থাকা চেয়ারটাকে বলবো
মে আই ব্রিং হিজ চেয়ার। এই যে ব্যাপারটা, অর্থাৎ যার সঠিক সময়, ওই সহজ কথা বলতে গেলে কগনিশনের মধ্যে যে বুদ্ধির খেলাটা আছে সেটা কাজ করতে পারে না বা কাজ করে না ঠিক মতো, তখন কিন্তু তার একটা নার্ভাসনেস হয়, অর্থাৎ নার্ভাসের ব্রেকডাউন ঘটে। অনেককে দেখা যায় কোনো একটা মেডিসিন সে দীর্ঘদিন ধরে খাচ্ছে, তখন সে ধরে নিচ্ছে মেডিসিনটা তার পরিচিত, অর্থাৎ সেটিকে সে মনে করছে আমার বন্ধু। আচমকা মেডিসিনটা চেঞ্জ হয়ে গেল, তখন সেই মেডিসিনটার দিকে তাকিয়ে ভাবছে এই মেডিসিনটা খেলে আমার কিছু হবে না তো। এই যে জায়গাটা নার্ভাসনেস, কিন্তু আমি বারবার বলছি খুব সহজ কথা একটা, কিন্তু এই উদ্বেগের যে জায়গাটা, এটা কিন্তু বেড়ে গেলে নিউরোসিসের তারকে কেটে দিয়ে সে কিন্তু ধীরে 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 চলে যাচ্ছে সেই ঠান্ডা ঘরের মতো সেই সাইকোসিসের জায়গা। তখন কিন্তু তাকে আর হ্যাঁ না বোঝানো যাবে না, হ্যাঁ না বোঝানোর পর্ব থাকবে না। আরেকটি কথা, সেটা হচ্ছে যদি তুমি যে কোনো পরিস্থিতিকে মোকাবিলা করার সাহস রাখতে পারো, তাহলে কিন্তু তোমার নার্ভাসনেসের ব্রেকডাউন কাটবে। তুমি আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে তোমার ভেতরে কি চলছে, কোথাও দোলাচল, কোথাও কি, সেই ব্যাপারটা তোমার ভেতরে, কিন্তু তোমার বাইরে যখন আর পাঁচজন তোমাকে দেখছে, তোমার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে যখন রকম ফের ঘটছে না, তখন কিন্তু তারা ধরে নিচ্ছে তোমার মধ্যে একটা অসঙ্গতি। এবার প্রশ্ন হলো, তুমি তোমার এই নার্ভাস ব্রেকডাউন বা তোমার অসঙ্গতিকে লোককে দেখিয়ে দিতে চাও? নিশ্চয়ই চাও না। যদি তুমি না চাও, তাহলে তুমি জানবে তোমার ওই বোধের জগতে একটু ঝাড়াই বাছাইয়ের প্রয়োজন আছে। এবং কি করে তুমি ইন্টারভিউকে ক্র্যাক করতে পারবে, কি করে যে কোনো কঠিন পরিস্থিতিকে তুমি সেই চ্যালেঞ্জকে তুমি অনায়াসে অবলীলায় তুমি উত্তরণ করে যেতে পারবে, তার কিন্তু টেকনিক আছে। এবং সেই টেকনিক কিন্তু কোনো গিমিকের টেকনিক নয়, সেই টেকনিক হচ্ছে তোমার স্টেট অফ মাইন্ডটাকে দেখা, তোমার পর্বটাকে শোনা, তোমার অভিজ্ঞতাটাকে মধ্যে তুমি যে চালিত হচ্ছ, তোমার আগেকার যে ফেলে আসা সময় সম্পর্কে জেনে নিয়ে সেই সঠিক প্রশিক্ষিত যিনি গাইডেন্স কাউন্সিলিং দিতে পারেন, তিনি তোমাকে কিন্তু সেইখানে নার্চারিং করে দেবে। অর্থাৎ যেরকম আমরা বলি সৃজনশীলতাকে নার্চারিং করতে হয়, নার্চারিং করতে হবেই। যদি করা যায় তাহলে কিন্তু তোমার এই নার্ভাসনেসের ব্রেকডাউন থাকবে না। আর হয় কেন জানো? আর একটা কারণে, মানুষের মধ্যে একটা প্রোন থাকে, এটা মানুষের কিছু করার নেই, কোনো না কোনো মানুষের উপর সে হয়ে যায় আস্থাশীল। এবার মজাটা হয়ে যায় যেটা, সেটা হচ্ছে মানুষ, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে মানুষ একদিক থেকে ভীষণভাবে স্বাবলম্বী, আর আরও একটা দিক থেকে দিনের শেষে ঘরে এসে লজ্জা যে পায়, রবীন্দ্রনাথ বলছেন, বা যে কোনো কারণে সে কিন্তু ভীষণভাবে অসহায়। আর এই অসহায়ত্ব তাকে কোথাও মনের মধ্যে আবার ট্রিগার করে। এই অনেকগুলো প্যারামিটার আছে যেগুলো কিন্তু তাকে মনের দিক থেকে নার্ভাসনেস ঘটিয়ে দেয়, এবং অনেক সময় সেখান থেকেই জন্ম লাভ করে কিন্তু বিক্ষেপণ। তাই আমি দায়িত্ব নিয়ে তোমাদের বলছি, নার্ভাসনেস সহ যে কোনো রকম চ্যালেঞ্জিং যাই সমস্যা থাকুক না কেন, সেখানে তোমরা অবশ্যই সহযোগিতা গ্রহণ করো। তার বাস্তবসম্মত সমাধান সূত্র তুমি কি করে উত্তরণ পেতে পারো, সেরকম প্রশিক্ষিত যিনি গাইডেন্স কাউন্সিলিং দিতে পারেন, তার বা তাদের সঙ্গে। আর যদি মনে করো তাহলে আমাদের সাথে যোগাযোগ করে নিও, মনে রাঙিনা দ্য গাইডেন্স পয়েন্ট। এবং তোমাদের তো কন্ট্যাক্ট নাম্বার জানাই আছে, অবশ্যই প্রফেশনালভাবে। স্যার, আমার আর একটা প্রশ্ন আছে। একজন নার্ভাস হয়ে আছে কোনো একটা জিনিসে, ঠিক আছে, তবুও সে সেটাকে মেকআপ করার চেষ্টা করছে। এবার তার খুব কাছের লোক এসে কনস্ট্যান্ট তাকে যদি নেগেটিভ কথাবার্তা যখন বলতে থাকছে, মানে 10টা কথা বললে 10টার ভেতরে একটাও পজিটিভ না, খালি নেগেটিভই কথা বলতে থাকছে, এতে কি হচ্ছে, উদ্বেগ বলুন বা উদ্বেলতা, নার্ভাসনেস বলুন, হ্যাঁ, এরকম তার হয়ে যাচ্ছে। তো এই রকম যে আপনি এক্ষুনি যেটা বললেন কারোর না কারোর উপর নির্ভর করে, এই কারোর না কারোর, এই যার উপরে সে নির্ভর করছে, সে যখন তার কাছে গিয়ে তার হয়তো কোনো অসুবিধা আছে, তো সেটা কি যখন বলছে, সে একটাও যদি পজিটিভ কথা না বলে সব যে যাহাতক নেগেটিভ বলছে, যার মনে প্রবলেমটা হচ্ছে তার গিয়ে যেটা আরও বেড়ে যাচ্ছে। তো এটাকে আপনি কী হ্যাঁ, বলবেন? অবশ্যই।
এটা হচ্ছে ওই যে বললাম, কোনো একটা সময় কোনো একটা, এই যে প্রশ্নটা, এটা খুব সিম্পল উত্তর, ভীষণ সিম্পল উত্তর। কারণ তুমি যদি, ওই যে বলেছিলাম স্টেট অফ মাইন্ডের ব্যাপার আছে, হ্যাঁ, স্টেট অফ মাইন্ডে কেউ কাউকে নেগেটিভ কথা বারে বারে বলছে, মানে দুটো হতে পারে। একটা হচ্ছে সেই ব্যক্তি কোনো একটা সেই সময় যে পর্ব চলছে, হয় সেটা তার শর্ট লাস্টিং মেন্টাল স্টেটের পর্ব কিংবা লং লাস্টিং মেন্টাল স্টেটের পর্ব, যেখানে সে প্রচণ্ড পরিমাণে গুলিয়ে আছে। এবার সে তখন তোমাকে পেয়ে গেছে তার ডিসপ্লেসমেন্ট করার জায়গা হিসেবে। তখন সে কি করবে? তখন ও কিন্তু পজিটিভ কথা শোনাবে না, নেগেটিভ কথা তোমাকে শোনাবে। কিন্তু তোমার কাজ হচ্ছে, তুমি যেহেতু সে জানে যে তুমি তার উপরে নির্ভর করে ফেলেছো বা এরকম একটা জায়গা আছে, এই পর্যায়টা থেকে কিন্তু বেরোনো যায়। বেরোনো এইভাবে যায়, বক্তা তার কথাকে বলতে পারে, কিন্তু শ্রোতা সেই কথাটাকে শুনবে, ঠিক আছে, কিন্তু সেটাকে ওই মর্মে প্রবেশ করাবে না। না প্রবেশ করিয়ে সে তার আস্থাকে বাড়াবে। ওই আস্থাকে বাড়ানোটা যদি সম্ভব হয়, এবং কিভাবে তুমি সেই আস্থাকে বাড়াবে, তার জন্য তোমাকে কি করতে হবে? আত্মবীক্ষণ। যদি তুমি সেই আত্মবীক্ষণ নিজেকে করতে পারো, যদি বারে বারে নিজেকে ভেঙে চুরে তুমি নিজেকে আবিষ্কৃত করতে পারো, তাহলে কিন্তু তোমার মধ্যে সমস্যা আসবে না, এবং তোমার ওই নার্ভাসনেসের মোড়ক থেকে তুমি বেরোতে পারবে। কিন্তু সেই নার্ভাসনেসই বলো বা যে কোনো কিছুই বলো, তার ওই পর্যায়ে বা যে কোনো প্যারামিটারে যদি ব্লক এসে যায়, তুমি খানিকটা এগোলে আবার তুমি আটকে গেলে, যদি এরকম হয়, যদি বেরিয়ে না ওঠা সম্ভব হয়, তাহলে তার প্রয়োগবিদ্যা বা প্রয়োগ কৌশল মনস্তাত্ত্বিক যেটা আছে, সেখান থেকে অবশ্যই কিন্তু তুমি তোমার অর্জিত আস্থাকে অর্জন করে নিতে পারবে। ওকে স্যার, ধন্যবাদ। মন যদি খারাপ হয়, মনকে তাহলে নিজে এতটা শক্তিশালী করে তুলুন যে আপনাকে কেউ যদি 100টা নেগেটিভ কথাও যদি বলে, আপনার মন সেটা নিয়ে কোনো রকম নার্ভাসও হবে না, কোনো উদ্বেগও প্রকাশ কোনো করবে না, বিব্রত হবে না। কখনো বিব্রত হবে না। মনকে শক্ত করুন, মনকে সুন্দর রাখুন, শরীরকে ভালো রাখুন, সুস্থ থাকুন। কন্ট্যাক্ট নাম্বার স্যার তো বলে দিয়েছেন, এবার বাকিটা আমি বলে দিচ্ছি। 8420548099। আরও একবার বলছি, 8420548099। কোনো যদি অসুবিধা হয় আমাকে বা স্যারকে কল করুন, এখানে এসে আমাদের এখানে আসুন। আমরা অবশ্যই আপনার মনকে সুস্থ, শান্ত কোন এবং পদ্ধতিতে আপনি সমৃদ্ধ আপনার করার চেষ্টা করব। সমস্যার সব থেকে বাস্তবসম্মত সমাধান সূত্রটি পাবেন, সেই দায়িত্ব আমাদের হাতে রাখুন। সবাই খুব খুব ভালো থাকুন। আজকে তাহলে এই পর্যন্তই। আবার খুব শিগগিরই ফিরে আসবো আপনাদের মনের রাঙিনা নিয়ে। নমস্কার। নমস্কার।